আসসালামু আলাইকুম। পুলিশের পোশাকের বিড়ম্বনা নিয়ে কথা বলছি। তার আগে একটু হালকা ইতিহাস বলি। পুলিশের যে পোশাকটা দেখছে এটা ব্রিটিশ আমলে 1861 সালে পুলিশ আইনের মাধ্যমে করা হয়। তখন বেসিক্যালি পোশাকটা ছিল হাফ প্যান্ট, ফুল শার্ট এবং মাথায় ক্যাপ, ভুট ছিল। সেই পোশাকটা আপনার দীর্ঘদিন চলতেছিল, প্রায় 1 শতাধিকের উপরে। পাকিস্তান আমলে আইয়ুব সরকার যখন চিন্তা করলেন দুই দেশের মুসলমান, এই মুসলমানের জন্য চিন্তা করে সেই হাফ প্যান্টের জায়গায় উনি ফুল প্যান্টের ব্যবস্থা করলেন। তারপরে যে পুলিশের যে বড় পুলিশের পোশাকের যে পরিবর্তন হয়েছে সেটা আধুনিক বলেন এবং সময়ের উপযোগী বলেন, আবহাওয়া উপযোগী বলেন এবং পুলিশের মনের স্যাটিসফ্যাক্টরি বলেন, সেটা হচ্ছে 2004 সালে বেগম খালেদা সরকার আমলে, তখন যখন এই যে আপনার বাবর সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সেই পোশাকে পুলিশের প্রত্যেকটা সদস্য অত্যন্ত আনন্দিত, খুশি এবং তারা প্রফেশনাল যে পেশাগত দায়িত্ব পালনে তারা সচেষ্ট ছিলেন। কিন্তু ডক্টর ইউনূস সাহেব ইন্টারিম গভর্নমেন্ট, যারা কুঠানা মেধা, আমাদেরকে এসে প্রতারিত করে যত স্বার্থ আছে সিদ্ধি করে বিদেশের সাথে অবৈধ চুক্তি করে পালিয়ে গেছেন। তাদের মূল টার্গেট ছিল পুলিশকে ডিমোরালাইজ এবং ট্রমাটাইজ করার জন্য, এবং সেই ট্রমাটাইজ এবং ডিমোরালাইজ করার জন্য অতিশয় সচেতন ডক্টর ইউনূস। আপনি কী করলেন? উনি পুলিশের পোশাক চেঞ্জ করলেন। কোনভাবে চেঞ্জ করলেন? সেই পাকিস্তান আমলের, পাকিস্তানের বর্তমানের পাকিস্তানদের পোশাকের সাথে মিল রেখে। কারণ হচ্ছে পুলিশ সর্বপ্রথম ওই রাজারবাগ পুলিশ থেকে আপনার অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং সর্বপ্রথম তিনি এই পেশাগত বাহিনী থেকে তারা ভিক্টিমাইজ না শহীদ হয়েছিলেন দেশের জন্য। সেই পুলিশের পোশাকের বর্তমান নির্বাচিত সরকার জনাব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যথার্থই বলেছেন যে এই সরকারকে মানুষের ঘাড়ে চাপিয়ে বসেছিলেন, তাদের সাথে অভিনয় করে তাদের বিভিন্ন কন্ডিশন মেনে একটা নিরপেক্ষ সার্বজনীন ইলেকশনের কথা ভেবে তাদের সাথে অনেক ব্যাপারে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। সেই মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এখন পোশাক পরিবর্তনের চেষ্টা করছেন। কিন্তু একটি বিষয় যেটা জানি আমি দয়া করে ওনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে এই ডক্টর ইউনূস সাহেবের সময় যারা সুবিধাভোগী কিছু পুলিশ কর্মকর্তা, তারা আপনার অত্যন্ত সুসততার সাথে পুলিশকে ডিমোরালাইজ করার জন্য এবং আপনার সরকারকে যাতে আন্তরিকভাবে সহযোগিতা করতে না পারে, সেই পরিপ্রেক্ষিতে দফাদার চৌকিদারদের মতো পুলিশের পোশাক পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং যদি তারা চেষ্টায় সফল হয়, তাহলে পুলিশ হচ্ছে একটা রাষ্ট্রের একটা অন্যতম বড় অঙ্গ, যারা একদম সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের উপকার প্রয়োজনে তাদেরকে নিবেদিত থাকতে হয়। শুধু এক্সাম্পল হিসেবে বলবো, এখন ঝড় বৃষ্টির সময় আমি গত বৃহস্পতিবারে আমি যখন এখান থেকে এই স্কোয়ার পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিলাম, প্রায় 2.5 ঘন্টা জামে ছিলাম বৃষ্টির মধ্যে। কারণ হচ্ছে এই বৃষ্টি, এই বজ্রপাতের সময় পুলিশকে ডিউটি পালন করতে হয়। কোনো ক্রমে যদি তারা এই প্রতিকূল আবহাওয়ায় ডিউটি পালন করতে না হয়, রাস্তায় ঘন্টার পর ঘন্টা জাম থাকতে থাকে। এটা আমি এক্সাম্পল বললাম। সেই রকম রাস্তায় যখন লাশ পড়ে থাকে, যে দুর্গন্ধ আপনার পাশে যেতে পারে না, পুলিশকে সেটাকে নিয়ে যেতে হয়। এই জন্য পুলিশের পোশাক পরে নিয়ে যেতে হয়। পুলিশ সিভিল পোশাক পরতে পারে না। আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, দেশবাসী সহ যারা সরকারে আছেন, পুলিশে প্রায় 2.5 লক্ষ পুলিশ আছেন, যারা এসআই, কনস্টেবল, ইন্সপেক্টর, তারপরে সাব ইন্সপেক্টর, ওসি, তাদেরকে পোশাক পরে তাদের ডিউটি পালন করতে হয়, ইউনিফর্ম পরে তাদের ডিউটি পালন করতে হয়। কিন্তু যারা বিশেষ কর্মকর্তা মাত্র 3000, তারাও পোশাক পরেন, ইউনিফর্ম পরেন, কিন্তু তারা এসি রুমে থাকেন, এবং এসি রুম থেকে বেরিয়ে ওনারা এসি গাড়ি এবং সবচেয়ে দামি গাড়ি বাংলাদেশের পুলিশের জন্য ইম্পোর্ট করা হয়, সেই গাড়িতে ওনারা চলাফেরা করেন। আর আছে মাত্র 5000 সিভিল যারা অফিসে কাজ করেন, তাদেরকে পোশাক পরতে হয় না। কিন্তু এই 2.5 লক্ষাধিক পুলিশের কিন্তু পোশাক পরতে হয়। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি সরকারকে বলবো, অনুরোধ করব, জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি সাধারণ মানুষের মন ইতিমধ্যে দখল করে নিয়েছেন, বিশ্বাস আস্থা সৃষ্টি করেছেন পোশাকের কারণে, তার সিম্পলিসিটির কারণে। তিনি ওই উসমানী উদ্যান থেকে হেঁটে সচিবালয়ে যান, উনি সিম্পল একটা হাফ শার্ট পরেন, প্যান্ট পরেন, স্যান্ডেল পরেন। পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুলিশের পোশাক শুধু একটি ইউনিফর্ম না, এটি রাষ্ট্রের শৃঙ্খলা, কর্তৃত্ব এবং জন আস্থার প্রতীক। সেই পরিপ্রেক্ষিতে বলবো, 2004 সালে সারা বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে এই দেশের আবহাওয়া উপযোগী এবং পরিচয় যেভাবে স্পষ্টতা, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সমস্ত সুবিধা বিবেচনা করে প্রয়াত এদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পোশাকটা করেছিলেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান সরকারকে বলবো যে আপনারা যদি সত্যিই বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন এবং তার প্রতি আপনাদের যদি
অসীম শ্রদ্ধা থাকে এবং আপনাদের তারা আদর্শকে বিশ্বাস করে, তার প্রতি রেসপেক্ট রেখে পুলিশের ওনার 2004 সালের পোশাকে কোনো পরিবর্তন করবেন না এবং সেই পোশাকই পুলিশকে দিবে। তাহলে আপনারা এই সমস্ত পুলিশ বাহিনী 2,50,000 পুলিশ বাহিনীকে নিবেদিতভাবে আপনাদের পাশে পাবেন এবং তাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বেগম খালেদা জিয়া তথা আপনাদের প্রতি, আপনাদের সরকারদের প্রতি অবিনশ্বরভাবে টিকে থাকবে। সেই অনুরোধ রেখে, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন রেখেই আপনাদেরকে বলছি, আপনারা পুলিশের এই ওনার দেওয়া পোশাকটাকে আবার পরিবর্তন করে বহাল রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।